মানে এসএফডি আঁকি, তারপর বিএমডি আঁকি। তাহলে কোন একটা বিমে লোড ডায়াগ্রাম থাকে, সেখান থেকে আমরা কি করি, প্রথমে আঁকি হচ্ছে এসএফডি, তারপরে সেখান থেকে বিএমডি। কিন্তু আমাদের এই যে মোমেন্ট এরিয়া মেথড, এই মেথডে আমরা কি করব, আমরা ডিরেক্ট লোড থাকবে, লোড থেকে আমরা বিএমডি আঁকা শিখব। এক্ষেত্রে আমাদের এসএফডি আঁকবো না, যাতে আমাদের সময় অপচয় না হয়। আমরা ডিরেক্ট লোড থেকেই মোমেন্ট আঁকা, মানে বিএমডি আঁকা, মোমেন্ট ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকাটা শিখে ফেলবো। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের এই যে বিম ডিফ্লেকশনের যে মোমেন্টেরিয়া মেথড, এই মেথডের হচ্ছে বেসিক প্রিন্সিপাল হচ্ছে, আমরা যদি একটা বিম কাটি, বিমের হচ্ছে লেফট সেকশন এবং রাইট সেকশনের আমাদের যে সামেশন অফ মোমেন্ট, এটা সমান হবে। এটা আশা করি শুধুমাত্র এই যে মেথডটা না, আমাদের আগের মেথডেও কিন্তু আমি তাই বলছিলাম, যে আমরা যখন হচ্ছে কি করতাম, সেকশন নিতাম ডাবল ইন্টিগ্রেশন মেথডে, আমরা বাম সাইডের অংশ নিয়ে কাজ করতাম, ডান সাইডের অংশ নিয়ে কাজ করতাম না। কারণ কি, আমরা বাম সাইডের অংশ নিয়ে কাজ করি আর ডান সাইডের অংশ নিয়ে কাজ করি, সামেশন অফ মোমেন্ট দুইটা আমাদের সেকশনেই, রাইট হোক অথবা লেফট হোক, সমান হবে। এটাই হচ্ছে আমাদের বেসিক প্রিন্সিপাল। আচ্ছা, আমরা যদি এক্ষেত্রে হচ্ছে আপনাদের একটু জাস্ট আরও কিছু বেসিক দিয়ে হচ্ছে শুরু করি, তাহলে আমরা অনেকেই জানি যে আমাদের যখন হচ্ছে একটা বিমে শুধুমাত্র একটা কি পয়েন্ট লোড থাকে, এটা ধরেন একটা বিম সিম্পলি সাপোর্টেড, এবং এখানে কি আছে, আমার পয়েন্ট লোড আছে একটা, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমাদের বিএমডির শেপটা কীরকম হয়, একটা ট্রায়াঙ্গেলের মতো হয় না বিএমডি শেপ? এরকম একটা হয় না আমাদের ট্রায়াঙ্গেলের মতো বিএমডির শেপ, যখন শুধু কি পয়েন্ট লোড থাকে। আপনারা কি এটা রিলেট করতে পারছেন? আমরা যখন হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারে হচ্ছে কি সলিড মেকানিক্স জি পড়েছিলাম, ম্যাম। তখন জি হচ্ছে কি ম্যাম। একটা পয়েন্ট লোড থাকলে সেখানে হচ্ছে আমাদের 1 ডিগ্রি হয় বিএমডি, মানে কি একটা জাস্ট ট্রায়াঙ্গেলের মতো হচ্ছে শেপ আসে, যদি একদম বেসিক সিম্পল স্ট্রাকচার হয়। আচ্ছা, যদি এখন আমার এই বিমটার ভিতরে কি থাকে, ইউডিএল থাকে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তখন আমার বিএমডিটা কীরকম হয় বলেন তো? বিএমডি কার্ভ কীরকম হয় আমার? 2 ডিগ্রি হয়। সেটা যেরকমই হোক, ধরলাম এরকম একটা কার্ভ, সেটা কি 2 ডিগ্রি হবে যখন কি ইউডিএল। আরেকটা আমরা পড়ছিলাম, আরেকটা কেস হতে পারে কি ইউভিএল, ইউনিফর্মলি ভ্যারিড লোড বা ট্রায়াঙ্গুলার লোড, তখন আমাদের কি হয়, তখন আমাদের মোমেন্ট ডায়াগ্রামটা 3 ডিগ্রি হয়। এটা কি আপনারা সবাই রিলেট করতে পারছেন, বা একটু আপনাদের মনে পড়েছে? আমি কি বললাম, যখন একটা পয়েন্ট লোড থাকে তখন আমার বিএমডিটা হয় হচ্ছে একটা ট্রায়াঙ্গেল শেপ, আর সেটা আসলে কি 1 ডিগ্রি, কারণ এটা কি সরলরেখা। যখন আমাদের ইউডিএল থাকে তখন আমাদের বিএমডি হয় হচ্ছে 2 ডিগ্রি, কারণ কি এটা হচ্ছে মানে একটা প্যারাবোলিক শেপ। আর যখন ইউভিএল হয় তখন আমাদের বিএমডির শেপ হয় হচ্ছে 3 ডিগ্রি। এটা কি আপনারা রিলেট করতে পারছেন? এটা একটু আমাকে জানান যে ম্যাম এই জিনিসটা কি আমরা বুঝতে পারছি কিনা বা ধরতে পারছি কিনা। জি ম্যাম, মোটামুটি আর কি আসতেছে। হ্যাঁ, দেখ, আপনারা এটা চাইলে একটু এই জিনিসটা যদি আপনারা ভুলে যান, তাহলে একটা কি করব, আমরা জাস্ট একটা বিম নিয়ে আপনার যে কোনো ভ্যালু নিয়ে হচ্ছে ইউডিএল দিবেন, এবং সেখানে আপনারা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম জাস্ট চটজলদি এঁকে ফেলবেন। তাহলেই মনে হয় আপনাদের এটা মনে পড়বে। ধরেন আমি যদি ইউডিএল ভ্যালু নিই 5 নিউটন পার মিটার, তাহলে আপনি জাস্ট একটা বিএমডি এঁকে ফেলবেন, দেখবেন যেটা 2 ডিগ্রি কার্ভ আসতেছে, বা হচ্ছে ইউভিএল এর ক্ষেত্রে 3 ডিগ্রি কার্ভ আসতেছে। আচ্ছা, এটা বলার কারণটা কি, আমি কি বলছি, আমার বিএমডির এরিয়া লাগবে, মোমেন্ট এরিয়া, মানে কি বিএমডি আঁকবো তার এরিয়া লাগবে। তাহলে আমাকে বলেন, যখন পয়েন্ট লোড ছিল তখন আমার বিএমডি হচ্ছে 1 ডিগ্রি বা ট্রায়াঙ্গেল শেপ, এটার কি এরিয়া বের করা আমার জন্য খুব কঠিন হবে? ট্রায়াঙ্গেলের এরিয়া কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা দিয়ে কি আমি এই কেসটা সলভ করতে পারবো না যখন 1 ডিগ্রি কার্ভ আমার? জি ম্যাম। আচ্ছা, আর এখন আমাকে বলেন, যখন 2 ডিগ্রি কার্ভ হবে আর 3 ডিগ্রি কার্ভ, মানে যখন আমার লোডটা হবে হচ্ছে ইউডিএল অথবা ইউভিএল, তখন আমরা বিএমডি তো নাহলে আঁকতেই পারবো, আমরা হচ্ছে পারি, এসএফডি বিএমডি পারি। এই নিয়ম না পারলে আপনারা, আমি আজকে যে নিয়ম দেখাবো, আপনারা নর্মাল আগের নিয়মে এসএফডি একে বিএমডিও করতে পারেন ধরলাম। কিন্তু আমার কি এরিয়া বের করা লাগবে, 2 ডিগ্রি কার্ভ অথবা 3 ডিগ্রি কার্ভের জন্য আমার এরিয়া বের করাটা কঠিন না? কারণ কি এটা একটা প্যারাবোলিক শেপের কার্ভ, এটা কোনো তো নির্দিষ্ট কিছু না। আমরা মনে হয় এটা অ্যানালিটিক মেকানিক্সে পড়ছিলাম, যে প্যারাবোলিক শেপের যখন কার্ভ হয় তখন আমরা কি করি, এরিয়া বের করার জন্য ইন্টিগ্রেশন করি, মনে পড়ে?
মেকানিক্সে আমাদের পড়ার কথা এই ধরনের কিছু বেসিক অ্যাটলিস্ট কনসেপ্ট জেনারেট করার কথা, যে যখন 2 ডিগ্রি কার্ভ বা 3 ডিগ্রি মানে কি সেটা প্যারাবোলিক কার্ভ হয়, তখন আমরা এর এরিয়া বের করার জন্য ইন্টিগ্রেশন করি। এখন ইন্টিগ্রেশন করলে ধরেন এই জিনিসটা অনেক কঠিন হয়ে যায়, কমপ্লেক্স হয়ে যায়। আমি এটা আপনাদের অনেক ইজিলি এবং সিম্পলভাবে এরিয়া বের করাটা শিখাবো। এক্ষেত্রে একটু আমরা তাহলে মনোযোগ দিই। আমাকে বলেন, আপনারা যখন ম্যাথমেটিক্সে এরিয়া বের করতে গেলে তো ম্যাম এটা তো ম্যাম ইসের সূত্র আছে ম্যাম, সেটা হচ্ছে ম্যাম সিজি সেন্টার অফ গ্র্যাভিটিতে পড়ছে ম্যাম, এটার একটা এরিয়া বের করার সূত্রও আছে ম্যাম। হ্যাঁ, ওইটা তো আসি আমরা সেন্টার অফ গ্র্যাভিটি, হ্যাঁ সিজি বের করার ওই চ্যাপ্টারের কথাই বলতেছি, যে প্যারাবোলিক কার্ভের জন্য আমরা এরিয়া বের করা হচ্ছে ওই সিজি বের করার সময় এরিয়াটা বের করি। বাট ওইটার জন্য হচ্ছে একটু বেশ কঠিন হয়ে যায় মেমোরাইজ করা, আমরা একটা সিম্পল সূত্র দিয়ে এই ম্যাথগুলো করব। তাহলে এখন দেখি, একটু আমরা মনোযোগ দিই। আমরা ম্যাথে প্যারাবোলিক কার্ভের ইকুয়েশন সম্পর্কে পড়ছিলাম, যে একটা জেনারেল ইকুয়েশন প্যারাবোলিক কার্ভের, সেই ইকুয়েশনটা কি কেউ কি বলতে পারবেন? প্যারাবোলিক কার্ভের ইকুয়েশনটা y ইকুয়ালস টু 4x², এই ধরনের একটা ইকুয়েশন দিয়ে আমরা অনেক ম্যাথ করার কথা প্যারাবোলিক কার্ভের ম্যাথে। y ইকুয়ালস টু 4x² বা হচ্ছে কি kx², এটা হচ্ছে আমাদের প্যারাবোলিক কার্ভের ইকুয়েশন। তাহলে প্যারাবোলিক কার্ভের ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু যে কোনো একটা কনস্ট্যান্ট k ইন্টু x⁻², মানে x², এটা হচ্ছে আমাদের প্যারাবোলিক কার্ভের ইকুয়েশন। তাহলে আমাদের এই যে 3 ডিগ্রি বা হচ্ছে 2 ডিগ্রি, এটার যদি আমি একটা জেনারেল ইকুয়েশন বের করতে বলি, তাহলে এটাই হচ্ছে সেই জেনারেল ইকুয়েশন, কি y ইকুয়ালস টু kx²। এখন আমার কি লাগবে? এরিয়া লাগবে। এরিয়ার ক্ষেত্রে দেখেন আমাদের ইজি এবং সিম্পল সূত্র হচ্ছে আছে, এটা একটু আমাদের বেসিক হিসেবে কাজ করবে এই চ্যাপ্টারের। তাহলে দেখি, এই যে আমাদের এটা হচ্ছে সেই প্যারাবোলিক কার্ভ, ধরলাম আমাদের বিএমডি আঁকলাম, এটা হচ্ছে সেই বিএমডির কি 2 ডিগ্রি কার্ভ। অনেক সময় আমাদের বিএমডি দেখবেন এরকম একটা কার্ভ শেপ আসে। আচ্ছা, আমাদের এই বিএমডির যেই হচ্ছে মানে ভূমি, সেটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের কি বিএমডির ভূমি। আর হচ্ছে আমাদের উচ্চতা কি, এটা হচ্ছে এইচ উচ্চতা। আচ্ছা, এখন এখানে আমরা কি বললাম, আমাদের ভূমিকে বললাম বি আর উচ্চতাকে বললাম এইচ। এখন আমাদের এটা একটু আমরা বিএমডির সাথে হচ্ছে কল্পনা করি। ধরলাম আমাদের একটা বিএমডির কার্ভ হচ্ছে এরকম একটা ছিল, এটাও কিন্তু আমাদের এরকম প্যারাবোলিক শেপই। এখানে এরকম একটা শেপ দেখাইছে, আমরা এরকম শেপের জন্য আমি যেটা আঁকলাম এই শেপের জন্য এরিয়া বের করতে পারবো। এখন আমাকে একটু সবাই একটু বলবেন, এই পয়েন্টটা এটা হচ্ছে কি হাইয়েস্ট পয়েন্ট আমার বিএমডির কার্ভের, এটাকে আমি বললাম জি সেই ম্যাম। হাইয়েস্ট পয়েন্টটাকে বললাম এইচ। এই হাইয়েস্ট পয়েন্ট, এটাতে একটা ভ্যালু পাবো না আমরা, বিএমডির হাইয়েস্ট একটা ভ্যালু? জি ম্যাম, ভ্যালুটা ম্যাম ওইখানেই পাবো। হ্যাঁ, তাহলে আমি এখানে একটা ধরলাম যে আমি একটা বিএমডির ভ্যালু পেলাম। তাহলে আসলে আমি এইচ বলতে কি বুঝাচ্ছি? হাইয়েস্ট বিএমডির ভ্যালু, এটা কি বুঝলাম? আমি যে বললাম যে হচ্ছে প্যারাবোলিক কার্ভের কি লাগবে আমার, হাইট লাগবে আর ভূমি লাগবে। তাহলে আমাদের যে প্যারাবোলিক কার্ভের হাইট এইচ, এটা আসলে কি, এটা হচ্ছে আমাদের বিএমডির সর্বোচ্চ বা হাইয়েস্ট যে ভ্যালু, সেটা হচ্ছে আমার এইচ। আর বিটা কি, এই যে পুরা যে বিএমডি কার্ভের যে দূরত্ব বা বিমের যেই লেন্থ, সেটা হচ্ছে আমার বি। তাহলে আমাদের এখানে এই যে প্যারাবোলিক কার্ভ যেটা আমাদের এখানে ড্র করা আছে, এই যে এই কার্ভের হচ্ছে আমাদের এইচটা কি হবে, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। আর বিটা কি হবে, যতটুকু বিমের লেন্থ আছে ততটুকু, এই ক্ষেত্রে আমাদের ধরেন হচ্ছে বা যতটুকু আমাদের বেন্ডিং মোমেন্ট আঁকতেছি যতটুকু অংশের জন্য, ততটুকুর ভূমি হচ্ছে বি। আচ্ছা, আমি সেন্টারটা বের করতেছি, ধরলাম যে সর্বোচ্চ পয়েন্ট এই যে এইটা, এই সর্বোচ্চ পয়েন্ট থেকে আমি সেন্টারটা বের করব। আর হচ্ছে আমাদের সেই প্যারাবোলিক কার্ভের জেনারেল ইকুয়েশনটা ধরে নিলাম। এখন এই ক্ষেত্রে আমাদের 2 ডিগ্রি কার্ভ হোক অথবা 3 ডিগ্রি কার্ভ হোক, আমাদের এরিয়া বের করার সেই সহজ সূত্রটা হচ্ছে 1/n+1 বি ইন্টু এইচ। আর আমাদের সেন্ট্রয়েড বের করার সূত্র হচ্ছে xg, মানে হচ্ছে এটা সেন্ট্রয়েড বোঝাচ্ছে, সেন্টার অফ গ্র্যাভিটি। 1/n+2, এটা একটু আমরা ঠিক করে নিব, এখানে ভুল আছে, n+2 ইন্টু বি। আচ্ছা, এক্ষেত্রে এন কি আমার, এন হচ্ছে ডিগ্রি অফ কার্ভেচার, মানে কত ডিগ্রি কার্ভ। আমরা বলি না আমাদের হচ্ছে বিএমডি আঁকার সময় যেটা 2 ডিগ্রি কার্ভ, 3 ডিগ্রি কার্ভ, তাহলে এন হচ্ছে আমাদের সেই ডিগ্রি। আচ্ছা, আপনারা এখন একটু আমাকে আরেকবার আমি যদি রিপিট করি আপনাদের জন্য, তাহলে আমরা আশা করি সবাই ধরতে পারবো। আমরা হচ্ছে কি করব, এই চ্যাপ্টারে লোড থেকে সরাসরি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা বা বিএমডিটা বের করব। এখন যখন আমাদের ইউডিএল বা ইউভিএল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা ভ্যারিড লোড থাকবে, তখন আমাদের বিএমডিটা হয় আমাদের 2 ডিগ্রি হয় অথবা আমাদের 3 ডিগ্রি হয়। এখন আমার কি লাগবে,
যদি আমাদের পয়েন্ট লোড থাকে আমরা সবাই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে বেন্ডিং মোমেন্টের এরিয়াটা বের করতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে যখন 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হবে তখন আমাদের একটা সহজ সূত্র দিয়ে আমরা সবগুলা এরিয়া আর হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি এটা বের করব। ম্যাম আমি বুঝবো কিভাবে যে ম্যাম এটা 2 ডিগ্রি না 3 ডিগ্রি? সেটা আপনার এই যে সামনে ম্যাথ করব তখনই বুঝবো। বা আপনারা কি করছি আমরা হচ্ছে যখন ইউডিএল বললামই কি, যখন ইউডিএল হয় তখন 2 ডিগ্রি হয়। যেটা আমি বুঝালাম যে যখন ইউডিএল হবে তখন সেটা 2 ডিগ্রি কার্ভ হয়। আমরা সবাই আমাদের মানে প্রিভিয়াস সেমিস্টারে এটা পড়ার কথা, সেকেন্ড ইয়ারের সেমিস্টারে। বা ম্যাম এমন হয় কিন্তু কত ডিগ্রি হয় ম্যাম এটা অ্যাকচুয়ালি ম্যাম মনে এটা নাই হচ্ছে আর কি। আমাদের যখন ইউডিএল থাকে তখন 2 ডিগ্রি কার্ভ হয়, যখন ইউভিএল থাকে তখন বিএমডি 3 ডিগ্রি হয়। এটা মোটামুটি জানার কথা, একটু রিভাইজ দিয়ে নেবেন আপনারা যে ইউভিএল এর সময় 3 ডিগ্রি বিএনডি হয়। আর হচ্ছে ইউডিএল এর সময় যখন ভ্যারিড লোড মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে তখন 2 ডিগ্রি, এই যে আমি দেখালাম। আর যখন ভ্যারিড লোড থাকে তখন 3 ডিগ্রি হয়। তো যখন এই 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হবে তখন আমাদের এরিয়া বের করার সূত্র হচ্ছে 1/n+1 b ইন্টু এইচ। আর হচ্ছে গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে কি চূড়া থেকে। এটা সবসময় মনে রাখবো। দেখেন এখানে কিন্তু চূড়া থেকেই দেখাচ্ছে যে চূড়া থেকে, ধরেন এটা আমার বি পয়েন্ট হলো, এটা আমার এ পয়েন্ট হলো, তাহলে বি থেকে চূড়া থেকে আমার মানে সেন্টার অফ গ্র্যাভিটির কত, 1/n+2 ইন্টু বি। এখন আমাকে বলেন এটা তো আমার বি থেকে হচ্ছে এক্স এর ভ্যালু, এ থেকে যদি আমি বলি যে আমার হচ্ছে সেন্টার অফ বের করতে, তাহলে এটার ভ্যালুটা কত হবে এ থেকে? ম্যাম 2/3 আরেকবার একটু প্রথম থেকে বলেন, বুঝতে পারি নাই। আচ্ছা দেখেন আমি কি বললাম, এক্স জি হচ্ছে আমার সেন্টার অফ গ্র্যাভিটি বা সিজি। আচ্ছা সিজিটা আমি কি বলতেছি, চূড়া থেকে। ছবিটা যদি দেখেন আমরা একটু দেখি, আমার এক্স সিজিটা আমরা বা এক্স জিটা আমরা কোথা থেকে বের করতেছি, সিজিটা দেখেন চূড়া থেকে আমরা বের করতেছি। তাহলে চূড়া থেকে ডিস্টেন্স, যে এই যে চূড়ার পয়েন্টটা কি বি পয়েন্ট, চূড়ার পয়েন্ট থেকে আমি ডিস্টেন্সটা বের করতেছি কি 1/n+2 ইন্টু বি, এটা হচ্ছে কি এক্স জি। এটা আসলে কোন পয়েন্ট থেকে বের করতেছি, বি থেকে আমরা এই দিকে যাচ্ছি, সেটা হচ্ছে কি মানে চূড়া থেকে আমরা হচ্ছে যদি ডিস্টেন্সটা বের করি সেটা হচ্ছে এক্স জি। এখন যদি আমি বলি যে এ থেকে আমার হচ্ছে ভ্যালুটা বের করা লাগবে, তাহলে ডিস্টেন্সটা কত হবে আমার সেন্টার অফ গ্র্যাভিটির বা সিজির ডিস্টেন্সটা কত হবে? ম্যাম পুরাটা থেকে এক্স জিটা বাদ দিলেই তো আমার কি এ থেকে সেন্টার না। দেখেন এটা হচ্ছে আমার সেই সেন্টার অফ গ্র্যাভিটি বা সিজি। তাহলে এক্স জিটা কি, আমি এই যে চূড়া থেকে যতটুকু ডিস্টেন্স আমার সিজির সেটা হচ্ছে এক্স জি। আমি যদি এখন বলি এ থেকে আমার ডিস্টেন্সটা লাগবে এই সিজির এই পয়েন্টের, তাহলে আসলে আমি কিভাবে বের করব? পুরাটা থেকে আমি যদি এই যে এইটুকু অংশ বাদ দিয়ে দেই, তাহলে কি আমি হচ্ছে সেন্টার পাবো না এ থেকে সিজির ডিস্টেন্স? জি ম্যাম। আমরা কি সবাই ক্লিয়ার নাকি আমি আরেকবার রিপিট করব? ম্যাম বুঝতে পারি নাই, আরেকবার বললে ভালো হয়। আচ্ছা দেখেন আমাদের এক্স জিটা কোথা থেকে বের করতেছি, এক্স জিটা আমরা যে সূত্রটা বের করলাম এটা কিন্তু মাথায় রাখা লাগবে, যে সূত্র দিয়ে আমি এক্স জিটা বের করে ফেললাম। এক্স জিটা কি, আমার এক্স জি ধরলাম হচ্ছে সিজি, মানে আমি সূত্র দিয়ে সেন্টার অফ গ্র্যাভিটি বা সিজির ভ্যালুটা বের করে ফেললাম আমাদের বিএমডির। এখন এই সিজিটা আমার কোন পয়েন্ট থেকে আমি বের করতেছি, মনে রাখবো এই যে সূত্রটা এটা সবসময় চূড়ার যে পয়েন্ট, চূড়ার থেকে আমার হচ্ছে ডিস্টেন্স হচ্ছে বোঝায়, চূড়ার থেকে সেন্টার অফ গ্র্যাভিটি বা সিজির ডিস্টেন্সই হচ্ছে এক্স জি। এখন আমার যদি এরকম কোনো ম্যাথে লাগে যে আমি এই পয়েন্ট থেকে বের করতে চাচ্ছি না, আমার এ থেকে বের করা লাগবে বি থেকে না, তাহলে আমি এ থেকে ডিস্টেন্সটা কীভাবে পাবো, আমার এই যে সেন্টার অফ গ্র্যাভিটি বা সিজির ডিস্টেন্সটা কীভাবে পাবো? ম্যাম একটা কথা ছিল ম্যাম। পুরাটা এক এটা কি মিনিট, আমি হ্যাঁ পুরাটার ম্যাম। ডিস্টেন্স হচ্ছে বি, আর হচ্ছে এইটুকু হচ্ছে আমার কি, আমি যে সূত্র দিয়ে বের করলাম এটা হচ্ছে আমার এক্স জি। তাহলে এ থেকে ডিস্টেন্স আমি কীভাবে পাবো, পুরাটা থেকে এই যে এক্স জি যদি বাদ দিয়ে দিই তাহলেই কি আমি এ থেকে ডিস্টেন্সটা পাচ্ছি সিজির। তাহলে b-x g হবে ম্যাম। হ্যাঁ বি মাইনাস এক্স জি হবে। তাহলে কি হবে, এটা এ থেকে সেন্টার অফ গ্র্যাভিটি বা সিজির ডিস্টেন্স হবে। ঠিক আছে, অনেক সময় জি মানে ম্যাম। ম্যাথের ক্ষেত্রে আমরা যখন ম্যাথ করবো এটা আরেকটু ক্লিয়ার হবে। অনেক সময় বি থেকে আমার হচ্ছে ডিস্টেন্স লাগে, অনেক সময় এ থেকে ডিস্টেন্স লাগে। যদি চূড়া থেকে ডিস্টেন্স লাগে তাহলে সূত্র দিয়ে হয়ে যাচ্ছে। আর যদি আমার কি চূড়া বাদ দিয়ে একদম যে লো পয়েন্ট সেখান থেকে আমার যদি ডিস্টেন্স লাগে, টোটালটা থেকে আমি এই এক্স জিটা বাদ দিলেই পেয়ে যাব। ম্যাম একটা প্রশ্ন ছিল। জি বলেন। ম্যাম বলতেছি যে আমি তো ম্যাম এই ক্ষেত্রে লম্বলম্বী ভাবে ডিসটেন্সটা পাচ্ছি, কিন্তু আপনি তো এ থেকে যদি বলি সেটা তো ম্যাম ভার্টিক্যাল ডিসটেন্স, হরিজন্টাল ডিসটেন্স ম্যাম। হ্যাঁ আমার তাহলে তো ম্যাম এক্স জি তো হরিজন্টাল ডিস্টেন্সই, একটু দেখেন এক্স জি কি আমার হরিজন্টাল ডিস্টেন্সই তো। ম্যাম সেক্ষেত্রে ম্যাম আমি চূড়া থেকে তো নিচের দিকে নামতেছি না ম্যাম, এখানে সূত্র বলছে।
না, চূড়া থেকে নিচের দিকে কেন নামতেছে? আমি কি ভ্যালু বসাচ্ছি? 1 ডিভাইডেড বাই n প্লাস 2 ইন্টু বি। বি কি ও আমার আচ্ছা ভূমির ম্যাম, চূড়া ডিস্টেন্স। থেকে হচ্ছে ম্যাম ইসেতে বুঝতে পারছি ম্যাম এবার। চূড়ার চূড়া থেকে থেকে হচ্ছে হচ্ছে ম্যাম আমার মানে এর ভূমি দিকে যাচ্ছি বরাবরই, আমি। ভূমি হ্যাঁ বরাবরই ম্যাম, ঠিক আছে। ডিস্টেন্স। আমি এখানে কোনো ওকে ওকে, হাইটের ডিস্টেন্স নিব না, আমার ভূমি বরাবর ডিস্টেন্সই লাগবে। ঠিক আছে ম্যাম। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে আরেকটু আগাই, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হব। এই যে আপনারা যে বললেন যে কখন বুঝবো এটা 1 ডিগ্রি কখন 2 ডিগ্রি, এটার জন্য আপনাদের এখানে কিছু সলভ করে দেওয়া আছে, মানে বেসিক একদম। তাহলে এখন দেখি, এখানে পি লোড দেওয়া, এল ভ্যালু দেওয়া, আপনারা এটা একটু প্লিজ বুঝবেন যে এটা আমি জাস্ট বেসিক হিসেবে আপনাদেরকে এখানে দেখাইছি। এখানে যে কোনো ভ্যালু দেওয়া থাকতে পারে, এটা কিন্তু কোনো প্রমাণ না, কোনো সূত্র না। এখানে যে কোনো ভ্যালু আসলে আপনারা আপনাদের মতো করে সলভ করবেন। জাস্ট আমি এখানে ধরে নিছি যে পি হচ্ছে যে কোনো আননোন একটা লোডের ভ্যালু, বা এল হচ্ছে একটা বিমের লেন্থ। এখানে কিন্তু এরকম না যে হচ্ছে এটা সূত্র, যে আপনি এই সূত্রটা মুখস্থ করবেন। জাস্ট বুঝে বুঝে রাখবেন যে এটা কীভাবে আসছে, পরীক্ষায় যেই লেন্থ আসবে, যেই লোড থাকবে, সেইগুলা দিয়ে আপনারা করবেন। এটা জাস্ট বুঝার জন্য আমি হচ্ছে নিউমেরিক ভ্যালু না দিয়ে একটা হচ্ছে আপনাদের অ্যালফাবেটিক ভ্যালু দিলাম। আচ্ছা, তো এখন আমরা একটু মনোযোগ দিই সবাই, তাহলে আমরা একটু বুঝবো যে কখন কয় ডিগ্রি হয়। আচ্ছা, প্রথম কেসটা কি? প্রথমটা কেস হচ্ছে আমাদের ক্যান্টিলিভার বিম। বিমের হচ্ছে আমাদের লেন্থ কত দেওয়া আছে? এল, মানে টোটাল বিমের লেন্থ হচ্ছে আমার এল। আচ্ছা, বিমের ফ্রি এন্ডে আমার হচ্ছে সি। সি কি? একটা মোমেন্ট অথবা কাপল দেওয়া আছে। সি হচ্ছে আমার সেই ফ্রি এন্ড, আমি ধরলাম এটা হচ্ছে ফ্রি এন্ড হচ্ছে আমার এ পয়েন্ট, ফিক্সড এন্ড হচ্ছে আমার বি পয়েন্ট। তাহলে ফ্রি এন্ডে একটা কাপল দেওয়া আছে, সেটা কি কাপল দেওয়া আছে? আমার এন্টি ক্লকওয়াইজ সি, বা হচ্ছে একটা মোমেন্টের ভ্যালু দেওয়া আছে এন্টি ক্লকওয়াইজ সি ভ্যালু। এখন আমাকে একটু বলবেন সবাই, আমরা এই ক্ষেত্রে আরো সহজ করে আপনাদেরকে মনে রাখতে বলতে পারি। আমরা বলছিলাম কি, যখন একটা বিম হরিজন্টাল থাকে, তারপর সেটা যখন স্মাইলি শেপ বা ইউ শেপ হয়ে যায়, বেন্ডিং মোমেন্টটা, সেটা হয় কি? পজিটিভ। পজিটিভ। আচ্ছা, এখন আপনাদের এটাও তো অবশ্যই এই জিনিসটা দিয়েও আপনারা সলভ করতে পারেন, এই বেসিক দিয়ে। আর একটু যদি সহজ বেসিক দেই, তাহলে এটা একটু মনে রাখেন। একটা বিম হরিজন্টাল ছিল, যখনই বিম মানে কোনো লোড অথবা কোনো মোমেন্ট একে নিচের দিকে নিয়ে যাবে, নিচের দিকে ঠেলবে, তখনই আসবে সেটা নেগেটিভ। আর যখনই কোনো লোড একে উপরের দিকে ঠেলবে, তখন সেটা হয়ে যাবে পজিটিভ। তাহলে আমি কি বললাম? জিনিসটা সেমই। আপনারা চাইলে এই মানে এই মোমেন্ট এরিয়া মেথডের জন্য এই সহজ জিনিসটা মাথায় রাখতে পারেন, যে যে কোনো লোড অথবা মোমেন্ট, বিম প্রথমে হরিজন্টাল ছিল, আমি কি করলাম? একটা লোড দিলাম। যে কোনো লোড অথবা মোমেন্ট যদি বিমকে নিচের দিকে নিয়ে যায়, দেখেন এই লোডটা আমাকে কি করবে? নিচের দিকে বিমকে নিয়ে যাচ্ছে, তাইলে সেটা হয়ে যাবে নেগেটিভ। এবং যদি কোনো লোড অথবা মোমেন্ট বিমকে কি করে? উপরের দিকে ঠেলে, মানে প্রথমে এইটা ধরলাম আমি এক্স ইকলস টু সেই জিরো লাইন, মানে ওয়াই ইকলস টু জিরো। যখনই উপরে যাবে, আমরা যে গ্রাফ আঁকি, তখন কি করি? পজিটিভ ধরি। নিচে গেলে কি করি? আমরা নেগেটিভ ধরি। সেম, যে কোনো একটা লোড বা মোমেন্ট যদি আমার নিচের দিকে নিয়ে যায়, বিমটাকে নিচের দিকে ঠেলা দেয়, তাহলে সেটা নেগেটিভ। যদি উপরের দিকে ঠেলা দেয়, সেটা পজিটিভ। ঠিক আছে? অথবা জি আপনারা ম্যাম। চাইলে এই কনসেপ্টটাও ইউজ করতে পারেন, যে কোনো কনসেপ্ট ইউজ করতে পারেন, জাস্ট জিনিসটা বোঝার জন্য। তাহলে এখন দেখি আমরা, এই যে আমাদের এ পয়েন্টে কাপল কি দিল? এন্টি ক্লকওয়াইজ দিল। তাহলে এখন যদি আমি এটাকে সলভ করি, যে এই দিকে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, তাহলে আমার বিতে ফিক্স সাপোর্টে রিয়াকশন হিসেবে এটা আসবে ক্লকওয়াইজ, এবং ভ্যালুটা কি আসবে? সেম, সি ভ্যালু। তাহলে আমাদের দেখেন সি হচ্ছে একটা মোমেন্ট ছিল, মোমেন্টের এখানে আমার এ পয়েন্টে ছিল হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, তাহলে আমার বিতে আসবে হচ্ছে ক্লকওয়াইজ। এটাকে ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে এটা বের করতে পারেন সামেশন অফ মোমেন্ট দিয়ে, বি পয়েন্টের মোমেন্টের ভ্যালু। এখন আমাকে একটু বলেন, এই যে এ বি বিম, দুই দিকে যে আমার মোমেন্ট সি মোমেন্ট, এটা আসলে আমাকে নিচের মানে উল্টা ইউ শেপ করতেছে নাকি ইউ শেপ করতেছে? পজিটিভ করতেছে নাকি নেগেটিভ? এই যে কাপলের এই যে সি ভ্যালুটা। ম্যাম উল্টা হচ্ছে, নেগেটিভ আসবে। এক মিনিট, আমাকে এটা কি এরকম ইউ শেপ করতেছে নাকি হচ্ছে উল্টা ইউ করতেছে? এটা খালি বলেন। এই যে এই দুই সাইডের যেই সি মোমেন্ট। ম্যাম উল্টা ইউ করতেছে। হ্যাঁ, কারণ কি নিচের দিকে ঠেলে দিচ্ছে, মানে এরকম বিমটা হয়ে যাচ্ছে, বিমের শেপটা। তাহলে এটা কি হবে? নেগেটিভ হবে। নেগেটিভ হবে। তাহলে আমরা যদি এখানে দেখি, তাহলে দেখেন এখানে লেখা আছে মাইনাস সি। এই যে এটা হচ্ছে আমার সেই জিরো লাইন, আর হচ্ছে এটা কি আসতেছে আমার, যে এখানে যেহেতু কোনো লোড নাই, শুধু মোমেন্ট, তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল হবে, এবং সেটা হবে কি? মাইনাস সি। আচ্ছা, এক্ষেত্রে আপনারা চাইলে আমি যে নতুন কনসেপ্টটা দিলাম সেটা দিয়েও খাটাতে পারেন। সেটা কি? আমি কি বলছি? যখন বিমকে কোনো লোড অথবা মোমেন্ট নিচের দিকে ঠেলবে, সেটা কি হয়ে যাবে? নেগেটিভ। তাহলে দেখেন এই যে সি,
সি এই মোমেন্ট আমাকে কি করতেছে, বিমকে নিচের দিকে ঠেলে দিচ্ছে না, চাপ দিচ্ছে, তাহলে সেটা কি হবে, নেগেটিভ। ঠিক আছে, এই চ্যাপ্টারের জন্য আপনারা চাইলে এই কথাটা যদি আপনাদের মনে থাকে, দেখবেন যে সব ম্যাথ ইজি হবে, জাস্ট দেখলেই বুঝতে পারবেন যে পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা। আচ্ছা, এখন যে এই যে রেক্ট্যাঙ্গেল যে আমার ভ্যালুটা বিএমডি কিন্তু আঁকা হয়ে গেছে, বিএমডি হচ্ছে যে এটা, এখন এটার কি আমরা এরিয়া বের করতে পারবো বিএমডির? বিএমডি এরিয়া কি হবে, রেক্ট্যাঙ্গেল এরিয়া, রেক্ট্যাঙ্গেল এরিয়া কি বি ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত আমার, এই দৈর্ঘ্য হচ্ছে পুরাটা কি এল, এল। আর প্রস্থ কতটুকু, এইটুকু প্রস্থ না, জি ম্যাম। এইটুকু ভ্যালু হচ্ছে কি মাইনাস সি, তাহলে দেখেন আমাদের এরিয়া কি হয়ে গেল মাইনাস সি এল। আর আমাদের এখানে তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি বা সিজি কত হবে, হাফ ইন্টু এল। আমি কি বলছি সবসময় হচ্ছে সিজি কি আমি ভূমি বরাবর নিচ্ছি, তাহলে আমাদের সিজির ভ্যালু দেখেন L/2। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন আমরা একটু সামনে আগাই। এটার পরে কি আমরা এখানে শুধু কোনো লোড ছিল না, কি ছিল, কাপল ছিল অথবা মোমেন্ট ছিল, এখন একটা লোড আছে ম্যাম ক্যান্টিলিভারে। বলেন। ম্যাম হাফটা বুঝতে পারি না, আরেকবার একটু বললে আচ্ছা, ভালো হতো। আমাদের রেক্ট্যাঙ্গেলের হচ্ছে ইয়ে কি, সেন্টার অফ গ্র্যাভিটি কি কোথায় থাকে, মিডিলে থাকে ম্যাম। আচ্ছা, তাহলে পুরাটার লেন্থ হচ্ছে আমার এল, তাহলে হচ্ছে আমার সেন্টার অফ গ্র্যাভিটি কত হবে, L/2, এই তো? দৈর্ঘ্যের অর্ধেক। হুম, ও জি ম্যাম, হাফ এল। আচ্ছা, আর এখানে ডিগ্রি কত, ডিগ্রি 0, যেহেতু এটা রেক্ট্যাঙ্গেল এখানে কোনো লোড নাই, তাই হচ্ছে কে বলতেছে ডিগ্রি 0 ডিগ্রি। আচ্ছা, ডিগ্রিটা আরেকটু সামনে আগালে আরেকটু বুঝবো, এখন একটু আমরা দেখি। ক্যান্টিলিভার বিম আমাদের ফ্রি এন্ডে হচ্ছে একটা পি লোড দেওয়া আছে, এখন আমাদের বের করতে হবে যে এর এরিয়া কত, মানে একবারে লোড থেকে আমি কি বের করব, এই লোড ডায়াগ্রাম থেকে বিএমডি বের করব। এই যে নীল যে এই শেপটা, এটা হচ্ছে আমার সেই বিএমডি, তাহলে এটা কিভাবে আঁকবো একটু আমরা দেখি। লোড থেকে একবারে বিএমডি আঁকতে পারবো, আমার কিচ্ছু লাগবে না। আচ্ছা, এক্ষেত্রে আমরা ধরবো যে আমি এই যে ফিক্সড এন্ডে আমার কি থাকবে, রিয়াকশন থাকবে, মোমেন্ট থাকবে, সব থাকবে না? জি ম্যাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমি রিয়াকশনও বের করব না, মোমেন্টও বের করব না, তাহলে আমি কি করব, আমি ধরে নিলাম এই ম্যাথের ক্ষেত্রে আমি যে ফিক্সড এন্ড, এই ফিক্সড এন্ডকে আমি এক্সিসটা ধরবো, বেজ এক্সিস, মানে এই এক্সিসের থেকে আমি সব ক্যালকুলেশন কি করলাম, আমি বি পয়েন্টে মানে ফিক্সড এন্ডে, যেহেতু আমি এখানের কোনো কিছু ক্যালকুলেট হিসাব করব না, তাহলে আমি বি পয়েন্টে এক্সিসটা ধরলাম, তার মানে এই পয়েন্টে যেগুলো থাকতেছে এগুলো সব বাদ। আচ্ছা, যেখানে আমি যেই পয়েন্টে এক্সিস ধরবো সেই পয়েন্টে যেই লোড থাকবে, যেই মোমেন্ট থাকবে, বাদ। এখন তাইলে আমি দেখি এই পি লোডটা আমাকে এই যে এই পয়েন্টে, এই যে এই ফিক্সড এন্ডে বি পয়েন্টে আমাকে কি লোড দিচ্ছে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে নিচের দিকে দিয়ে ঠেলা দিচ্ছে, এই যে পি লোডটা আমার বিমকে কি নিচের দিকে ঠেলতেছে নাকি উপরের দিকে ঠেলতেছে, খালি এটা বলেন। নিচের দিকে। আচ্ছা, নিচের দিকে ঠেললে আমি কি বলছি সব সময়, মাইনাস। মাইনাস হবে। আচ্ছা, তাহলে এই যে দেখেন আমাদের একটু দেখা যাচ্ছে যে মাইনাস হচ্ছে, আর ভ্যালুটা কি হবে একটু দেখি আমরা। এই পয়েন্টে বি পয়েন্টে পি লোডের মোমেন্টের ভ্যালু সেটা কি হবে, পি ইন্টু লেন্থ, মানে মোমেন্ট টার্ম ডিস্টেন্স। আমরা মোমেন্ট কিভাবে বের করি, এই যে আমার বি পয়েন্টে মোমেন্ট লাগবে, তাহলে ডিস্টেন্সটা কি হবে, লেন্থ ইনটু লোড লোড ইন্টু লেন্থ, তাহলে দেখেন পি ইন্টু আমার লেন্থ কত, মানে ডিস্টেন্স L। কত, এল। দেখেন এই যে মাইনাস পিএল, মাইনাস কেন, নিচের দিকে ঠেলতেছে তাহলে নিচের দিকে মাইনাস, আসছে। আর হচ্ছে মোমেন্টের ভ্যালু কত হবে, পি ইন্টু এল। তাহলে দেখেন এটা কি হয়ে গেল, আমার সেই মোমেন্টের ভ্যালু হয়ে গেল। তাহলে এই যে আমি বললাম মোমেন্টের কি পিক ভ্যালু, তাহলে এই যে পিক ভ্যালু এটা আসলে কি আমার এইচ, তাই না? জি ম্যাম। তাহলে এইচ এর ভ্যালু কি আমার মাইনাস পিএল। আচ্ছা, এখন আমি এরিয়া কি বের করতে পারবো এখানে? জি ম্যাম। কিভাবে বের করব, জি কোন সূত্র হাফ দিব, গুণন ভূমি ট্রায়াঙ্গেলের উচ্চতা। সূত্র, হাফ হাফ ইন্টু, গুণন ভূমি গুণন উচ্চতা। হ্যাঁ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এইটাই করছে এখানে। আমি এটাই বলছি যে যখন কি হবে একটা শুধু পয়েন্ট লোড থাকবে তখন আমার কি আসবে, ট্রায়াঙ্গেল আসবে বিএমডি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, এখন আমার কি বের করতে হবে, এখন আমার বের করতে হবে সেন্ট্রয়েড। আমি এক্সিসটা কোথায় ধরছি, বি পয়েন্টে এক্সিস ধরছি, তাহলে আমি বি থেকেই সেন্ট্রয়েড বের করব। এখন আমাকে বলেন তো
এক্ষেত্রে আমার সেন্ট্রয়েডের ভ্যালু কত আসবে? এক্স বারের ভ্যালু আমরা জানি যে হচ্ছে এরকম একটা যদি ত্রিভুজ হয়, আমার এই যে ভূমি থেকে এইটুকু ডিস্টেন্স কত হয়, পুরাটা ম্যাম যদি আমি এইচ হয়। বের হইতে চাচ্ছিলাম ম্যাম, আমি কি প্রেজেন্ট দিয়ে বের হব? জি বের হন আপনি প্রেজেন্ট দিয়ে। আপনি একটু নামটা একটু বলেন আমাকে। ম্যাম এমডি আতিকুল ইসলাম। ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন এই ক্ষেত্রে আমাদের হচ্ছে ট্রায়াঙ্গেলের সেন্টার অফ গ্র্যাভিটি কত হবে, সিজি কোথায় হবে, পুরাটা যদি আমার এইচ হয়, ভূমি থেকে ডিস্টেন্স কত হবে? এইচ থার্ড 1/3 ওয়ান এইচ। থার্ড ম্যাম। হ্যাঁ আর হচ্ছে মানে মাথা থেকে এখান থেকে আমার ডিস্টেন্স কত হবে সেন্ট্রয়েডের? টু 2 থার্ড। থার্ড। তাহলে আমি এই যে এই পয়েন্ট থেকে সেন্টারটা বের করতে চাচ্ছি, কারণ আমার এক্সিস হচ্ছে এই পয়েন্ট, তাহলে আমার এখানে এক্স বারের ভ্যালু কত হবে? 1/3 এই যে তাহলে দেখেন 1/3, মানে জাস্ট হচ্ছে ট্রায়াঙ্গেলের যেটা হয় সেটাই, এগুলো আশা করি আমরা পারবো। এবং এখানে কত ডিগ্রি হবে? এটা 1 ডিগ্রি। এই যে এই কার্ভটাকে 1 ডিগ্রি বলে যখন হচ্ছে বিএমডি কি ট্রায়াঙ্গেল শেপ হয়। আচ্ছা আমরা আরেকটু দেখি তাইলে। এখন এই যে আপনারা যারা বলেন যে বুঝবো কিভাবে যে 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি, এটার সমাধান হচ্ছে এখানে। আমাদের কিন্তু এগুলো বেসিক, আমি মনে হতে পারে আমি কেন সময় নিয়ে বলতেছি, কেন বেসিক, এখানে স্লাইডে হয়তো ম্যাথ করে দেওয়া আছে আপনার পয়েন্ট লোড দিয়ে। আমি এক্সামে কি করব? কিচ্ছু করব না, আমি জাস্ট লোডিং কন্ডিশন চেঞ্জ করে যদি ইউডিএল দেই অথবা ইউভিএল দেই, এই যে এই বেসিক আজকে যেগুলো বললাম ম্যাথের স্টেপ সব সেম থাকবে, শুধুমাত্র আমাদের এই যে এরিয়া আর হচ্ছে কি সেন্ট্রয়েড বের করার জিনিসটা বেসিকটাতে চেঞ্জ আসবে, বাকি সব সেম থাকবে। শুধু কি হতে পারে, হয় আমি যদি ইউডিএল দিয়ে দিই, জাস্ট এই যে এরিয়া বের করাটা আপনাদের একটু মাথা খাটাতে হবে, সেন্ট্রয়েডে বের করাটা একটু মাথা খাটাতে হবে। তাইলে আমরা একটু দেখি। এখন আমরা ইউডিএল নিয়ে আলোচনা করব। সেম ক্যান্টিলিভার বিম আছে, ইউডিএল আছে। ইউডিএল এর ভ্যালুটা কত আমার? ডাব্লিউ নট, মানে ডাব্লিউ ধরলাম যে হচ্ছে ডাব্লিউ হচ্ছে আমার ইউডিএল এর ভ্যালু, আর হচ্ছে লেন্থ হচ্ছে আমার পুরাটা হচ্ছে এল। সেম আগের মতো কি করছি আমি, এই যে বি, আমি যে বি পয়েন্টে যে রিয়াকশন বা মোমেন্ট আছে এটাকে বাদ দিতে চাচ্ছি, এর জন্য আমি কি করলাম, এক্সিসটা কোথায় ধরলাম? বি পয়েন্টে ধরলাম। এ পয়েন্টেও কিন্তু এক্সিস ধরতে পারতাম, আমি ধরে নিলাম বি পয়েন্টে এক্সিস। আচ্ছা বি পয়েন্টে এক্সিস ধরে নিলাম, একে নিলাম একটা লম্বা লাইন। এখন আমি কি করব, এখন আমি লোডিং কন্ডিশন থেকে ডিরেক্ট বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। তাহলে এখন একটু আমাদের দেখি, এই যে বি পয়েন্টে আমি হচ্ছে এখানে এক্সিস ধরলাম, এই যে ইউডিএল আছে, তাহলে আমার বি পয়েন্টে নিচের দিকে ঠেলতেছে নাকি উপরের দিকে ঠেলতেছে লোডটা? নিচের দিক তাহলে এটা কি নিচের আসবে? দিকে। এরিয়াটা কি হবে? নেগেটিভ হবে। নেগেটিভ। নেগেটিভ তাহলে আমরা নেগেটিভ তো বুঝে গেলাম এরিয়া, এখন আমার কি লাগবে? ভ্যালু লাগবে। আচ্ছা এখন আপনারা একটু বলেন, যখন আমরা কি করব, বি পয়েন্টে হচ্ছে মোমেন্টের ভ্যালু বের করব, তাহলে ডাব্লিউ লোডটা আমাকে বি পয়েন্টে কি কত লোড দিচ্ছে বলেন তো, কত মোমেন্ট দিচ্ছে? এটা কিভাবে বের করব? ডাব্লিউ ইন্টু ডাব্লিউ এল ইন্টু এল ম্যাম ইন্টু এল এল বাই ম্যাম টু। ইন্টু, ইন্টু L/2। হ্যাঁ ম্যাম এই নেগেটিভের ব্যাপারটা ম্যাম এই বুঝি নাই ম্যাম, এই আচ্ছা যে আমি কি ইসেরটা। বলছি যে হচ্ছে এটা হচ্ছে বিম, কোনো যদি লোড অথবা কোনো যদি মোমেন্ট আমার বিমকে কি করে নিচের দিকে ঠেলে দেয়, জি হরিজন্টাল ম্যাম থেকে তাহলে নিচের নেগেটিভ। দিকে ঠেলে, তাহলে নেগেটিভ। এই চ্যাপ্টারের জন্য এটা খুবই ইজি। যদি আমি ওই যে আগের মতো ইউ শেপ করতে যাই তাহলে এটা আরেকটু ঘোরানো হয়ে যাবে, আমার দরকার নেই। এটা আমি দেখলাম যে এই কনসেপ্ট ফলো করলে এই চ্যাপ্টারের সব পজিটিভ নাকি নেগেটিভ চোখের নিমেষে আপনারা ধরে ফেলতে পারবেন। তাহলে দেখেন এই লোডটা কি করতেছে, আমার নিচের দিকে ঠেলতেছে না, চাপ দিচ্ছে বিমটাকে, জি ম্যাম। তাহলে কি হবে? এটা নেগেটিভ হবে এরিয়াটা। আচ্ছা তাহলে আমার মোমেন্টের ভ্যালুটা কি হচ্ছে? ডাব্লিউ ইন্টু এল ইন্টু এল বাই টু, এই যে দেখেন মাইনাস ডাব্লিউ এল স্কোয়ার, দেখা যাচ্ছে কি, এই যে মাইনাস ডাব্লিউ এল স্কোয়ার বাই টু, এই যে এই ভ্যালুটাই লিখছে এখানে। এটা কি ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা এখন আমি জি কি ম্যাম। বলছি, এখন আমার দেখেন এটা এই যে এই কার্ভটা বাঁকানো কার্ভ, এটাকে বলা হয় 2 ডিগ্রি কার্ভ। যদি আপনাদের ভুলে যেয়ে থাকেন পড়ছেন সবাই, এটাকে হচ্ছে 2 ডিগ্রি কার্ভ বলে, যখন হচ্ছে আমাদের কি থাকে, ইউডিএল থাকে। এখন আমার কি লাগবে? এরিয়া লাগবে, এরিয়া সেন্ট্রয়েড লাগবে ম্যাম। লাগবে। এখন আমরা সেই আগের সূত্রটা ইউজ করব। সেই সূত্রটা কি ছিল? এরিয়া ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই n প্লাস 1 বি ইন্টু এইচ। আচ্ছা এক্ষেত্রে আমার এইচ এর ভ্যালু কি? এটা না, এই যে চূড়ার ভ্যালুটাই আমি কি বলছি, হাইয়েস্ট ভ্যালুটাই কি এইচ এর ভ্যালু। জি আচ্ছা ম্যাম। এখন আপনারা বলেন, এটা আমি কি বললাম, যখন ইউডিএল থাকে তখন এটা 2 ডিগ্রি কার্ভ, মানে n এর ভ্যালু কত? 2 ম্যাম। হ্যাঁ
তাহলে এখন আমার এরিয়ার ভ্যালুটা বের করা লাগবে। এরিয়া যেটাই আসবে নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ 1/2 প্লাস 1। এখন বি এর ভ্যালু কত? বি কি আমার ভূমি, যতটুকু অংশ ভূমি হচ্ছে ম্যাম। বিএমডি। তাহলে এখানে জি ভূমির ম্যাম। ভ্যালুটা কত? এল। ম্যাম এল আচ্ছা, ভূমির ভ্যালু এল, আর এইচ এর ভ্যালু কোনটা? এই যে এটা, জি ঠিক ম্যাম। আছে? ডাব্লিউ। জি ম্যাম। আচ্ছা, এটা করলে হচ্ছে আমি এরিয়ার ভ্যালু এটা পাচ্ছি। আচ্ছা, আর একটা কি লাগবে আমার? সেন্ট্রয়েডের ভ্যালু লাগবে। আচ্ছা, সেন্ট্রয়েডের ভ্যালু আমি কি বলছিলাম? এক্স জি। কোথা থেকে? আমার এক্সিস থেকে। এক্সিস আমার কোথায় নিচ্ছি আমি? এখানে চূড়া থেকে। চূড়া কি আমার যে বি পয়েন্ট, তাহলে চূড়া থেকে যদি আমি বলি এক্স জি, এইটা দেখছেন, এই যে এটা কিন্তু আমার সেই চূড়ার পয়েন্ট, মানে এই যে এই পয়েন্টটা। তো চূড়া থেকে ভূমি বরাবর আমার সেন্ট্রয়েডের ভ্যালু লাগবে। সেই সূত্রটা কি? 1/n+2 ইন্টু বি। তাহলে এন এর ভ্যালু কত? 2। আর বি এর ভ্যালু কত? 2 এল। এল তাহলে আমি সেন্ট্রয়েডের ভ্যালু পেয়ে যাচ্ছি, এরিয়া আর সেন্ট্রয়েড পেয়ে গেছি। এটা ম্যাথে কাজে লাগবে। আচ্ছা, আরেকটা আছে, সেটা কি? ইউভিএল। এটা একটু জাস্ট দেখাই দিই আপনাদের, একই রকম। আমি বি পয়েন্টে কি করব? বি পয়েন্টে আমি এক্সিসটা নিচ্ছি। আমার হচ্ছে কি লাগবে এই ক্ষেত্রে? যেহেতু এটা ইউভিএল, আমার কি লাগবে? মোমেন্টের ভ্যালু লাগবে। নিচের দিকে হচ্ছে লোড কি করতেছে? চাপ দিচ্ছে। তাহলে এটা কি হবে? এরিয়াটা, নেগেটিভ ম্যাম। হ্যাঁ, এরিয়া নেগেটিভ নেগেটিভ হবে। আচ্ছা, এটা হচ্ছে ভ্যালুটা লাগবে। ভ্যালুটা কি হবে দেখেন, আমি এই যে বি পয়েন্ট থেকে হচ্ছে চাচ্ছি মোমেন্ট নিতে। তাহলে আমার এই ক্ষেত্রে কি হবে আমাদের? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ম্যাম। হাফ ইন্টু ভূমি গুণ হচ্ছে উচ্চতা, সাথে কি হবে? ইন্টু ম্যাম টু ডিস্টেন্স থার্ড হবে। ম্যাম। টু থার্ড ইন্টু। জি ম্যাম। টু থার্ড ইন্টু 2/3 ইন্টু এইচ না, 1/3 ইন্টু এইচ হবে, কারণ আমি ওয়ান কোথা থার্ড। থেকে নিচ্ছি? এই যে এই পয়েন্ট থেকে নিচ্ছি, ফিক্সড এন্ড থেকে। ফিক্সড এন্ড থেকে হবে হচ্ছে 1/3 ইন্টু এইচ। তাহলে এটা ম্যাম হচ্ছে এটা আমার, ফিক্সড ম্যাম, সবসময় নিতে হবে? না, এটা ম্যাথের ক্ষেত্রে আপনি চেঞ্জ হবে। আমি এই ক্ষেত্রে ফিক্সড এন্ড কেন নিচ্ছি? কারণ ফিক্সড এন্ডে আমি যদি না নিতাম, আমি যদি ফ্রি এন্ডে নিতাম, তাহলে আমার এখান থেকে কি বের করা লাগতো? রিয়াকশন বের করা লাগতো, মোমেন্ট বের করা লাগতো, জিনিসটা জটিল হয়ে যেত। এগুলা তখন কি ও জি ক্যালকুলেশনে ম্যাম। আসতো? ফিক্সড সাপোর্টে তো ম্যাম ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে আপনার মোমেন্ট আর হচ্ছে ম্যাম শিয়ার স্ট্রেস উৎপন্ন হয় হ্যাঁ, না, আমি যদি, ক্যান্টিলিভারে। না, এটার জন্য না, আমি যদি ফ্রি এন্ডে নিতাম কোনো সমস্যা ছিল না। তখন যদি আমি ফ্রি এন্ডে নিতাম, আমার এই যে ফিক্স সাপোর্টে যে রিয়াকশন আর মোমেন্ট, সেটাও কি আমার বিএমডিতে ড্র করা লাগতো। মানে এই ডাব্লিউ তো ড্র করাই লাগতো, সাথে কি আমার এই যে ফিক্স সাপোর্টের যে রিয়াকশন মোমেন্ট সবগুলোই ড্র করা লাগতো। এর জন্য আমি বাদ দেওয়ার জন্য ফিক্স থেকে নিছি। ফিক্স থেকে নিলেও কি হবে? আমি বলছি কি, যে পয়েন্টে নিব সেই পয়েন্টের গুলা বাদ। আমি যদি ফিক্স থেকে নেই, তাহলে ফিক্সড পয়েন্টে আমার কি আছে? রিয়াকশন আছে একটা, কি আছে? জি একটা ম্যাম। মোমেন্ট আছে। মোমেন্ট আছে ম্যাম। সবগুলা বাদ হয়ে যাবে। তাহলে কি আমার দুইটা ক্যালকুলেশন থেকে বাদ পড়ে গেল না? ইজি হয়ে গেল ক্যালকুলেশন। এর জন্য আমি এখান থেকে ফিক্স থেকে নিছি। আমি যদি এই যে ফ্রি থেকে নিতে পারতাম, তাহলে এখানে কি আসতো? ডাব্লিউ নটের ম্যাম জন্য একটা মোমেন্টের একটা ভ্যালু আসতো, জি ম্যাম, আমার ওইখানে একটা রিয়াকশনের জন্য পজিটিভ আসতো, মোমেন্ট আসতো। রিয়াকশনের জন্য একটা আসতো, আবার এই যে এইখানে যে মোমেন্ট আছে সেটার জন্য ভ্যালু আসতো। এরকম ম্যাম ম্যাথে, এইখানে যে মোমেন্টটা আসতো এটা ম্যাম পজিটিভ মোমেন্ট না? হ্যাঁ, আমার যে এই যে রিয়াকশনের জন্য যে মোমেন্টটা আসতো সেটা পজিটিভ হতো। পজিটিভ মোমেন্ট। জি ম্যাম কারণ সেটাই। কি, সেটা উপরের দিকে ঠেলতেছে। আচ্ছা, তাহলে দেখেন আমরা সেই হচ্ছে সেই চূড়ার ভ্যালুটা পেয়ে গেলাম। চূড়ার ভ্যালু যে এইটা আমি যেটা দেখালাম লিখে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু কি? সেন্ট্রয়েড। এটা সেই ভূমির ভ্যালু এইচ। তারপর আমরা কি আগের মতো করতে পারবো? এটা হচ্ছে 3 ডিগ্রি কার্ভ। ইউভিএল এর সময় কত ডিগ্রি হয়? 3 ডিগ্রি হয়। 3 ডিগ্রি ম্যাম। তাইলে কি 3 আমরা ডিগ্রি এরিয়ার হচ্ছে সেন্ট্রয়েড বের করতে পারবো আগের মতো সূত্র দিয়ে? এই যে 1/n+1 ইন্টু বি ইন্টু এইচ, এটা দিয়ে এরিয়া বের করব। আর সেন্ট্রয়েড কোথা থেকে বের করব? 1/n+2 ইন্টু বি। এটা কোথা থেকে? চূড়া থেকে সেন্ট্রয়েড। তাহলে এখানে এটাই করছে আমরা। দিলাম একটু হচ্ছে অবশ্যই কিন্তু এই জিনিসটুকু, এই যে আজকে এই বেসিকগুলা, যে হচ্ছে এরিয়া আর হচ্ছে সেন্ট্রয়েড বের করা, এটা একটু নিজে হাতে একবার দেখে নিব সবাই। শুধু দেখলেই কিন্তু হয় না, একটু নিজে হাতে করলে আপনার সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, আমরা আর একটু পড়বো, বেশি না। আচ্ছা, আমরা কি পড়বো দেখেন, এই যে এই ম্যাথটাই, এটা কত নাম্বার ম্যাথ? প্রবলেম 5। প্রবলেম 5-এ আমরা কি করব? এই যে আমাদের সিম্পলি সাপোর্টেড বিম আছে, এখানে আপনারা বিভিন্ন জায়গায় এক্সিস নিলে আমার কি হতে পারে সেটা হচ্ছে আমরা আলোচনা করতে পারি। দেখেন এই ক্ষেত্রে আমরা এক্সিসটা কোথায় নিয়েছি বোঝা যাচ্ছে কি? এক্সিসটা আমরা আসলে নিয়েছি এই পয়েন্টে। এই ক্ষেত্রে বিএমডি আঁকার জন্য, আমরা এক্সিসটা কোথায় নিয়েছি? এই যে এই পয়েন্টে। দেখেন এই পয়েন্টের সাপেক্ষে কিন্তু সবগুলো আসছে ভ্যালুগুলো। এটা কি বোঝা যাচ্ছে ছবিটা দেখে? আমরা যে মোমেন্টের যে পয়েন্টটা, মোমেন্ট যে এক্সটার্নাল যে মোমেন্টটা আমরা অ্যাপ্লাই করছি, সেই পয়েন্টটা আমরা এক্সিসটা নিছি। কেন নিছি? যাতে এই মোমেন্টটা বাদ চলে যায়।
শুধু কি লোডের কারণে যেই হচ্ছে ভ্যালুগুলো আসবে সেগুলো আসবে, মোমেন্টটা বাদ চলে যায় যাতে, তাহলে ইজি হয়ে গেল না? কারণ মোমেন্ট যদি থাকে তাহলে আমার কি সেখানে আবার মনে আছে শুধু মোমেন্ট থাকলে আমার কি একটা রেক্ট্যাঙ্গেল শেপ আসে না? মনে আছে প্রথম কেসে আমি কি বলছিলাম যে শুধু মোমেন্ট থাকলে 1 নাম্বার কেসে কি হয়, রেক্ট্যাঙ্গেল শেপ হয় এরিয়া, বিএমডির এরিয়া। তাহলে দেখেন এই যে জি আমাদের যে প্রবলেম 5 এখানে জি ম্যাম। আমরা আঁকবো, সমস্যা নেই, জাস্ট আমরা এখানে এক্সিসটা এই ম্যাথে এই পয়েন্টে যদি এক্সিস নেই, ছবিটা দেখা যাচ্ছে এরকম। আমি যদি এক্সিস চেঞ্জ করে নিই, এক্সিস চেঞ্জ করে আমি কোথায় নিলাম, এ পয়েন্টে নিলাম, তাইলে আসবে হচ্ছে এরকম একটা শেপ। এখন এইটা আমরা ড্র করাটা একটু জাস্ট দেখবো, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই হবে, নেক্সট দিন আমরা একটা ম্যাথ করব। আপনারা অবশ্যই, আমি হচ্ছে প্রবলেম 5 দেখাচ্ছি, আপনারা একটু প্রবলেম 6টা একটু দেখে নেবেন, সমস্যা থাকলে বলবেন, তারপর আমরা ম্যাথটা করব নেক্সট দিন। আচ্ছা, এখন আমাকে বলি কি বলছে আমাকে এই ম্যাথে। এটা কোনো ম্যাথ না, জাস্ট হচ্ছে ম্যাথের আগের স্টেপ। ম্যাথে আমাদের হচ্ছে ভ্যালু লাগে, কি লাগে, মোমেন্ট এরিয়ার ভ্যালুটা লাগে। এখানে জাস্ট মোমেন্ট আর এরিয়া বের করাটা শিখাইছে, পরে ম্যাথ আছে আমাদের। তাহলে এখানে কি বলছে, একটা সিম্পলি সাপোর্টেড বিম, এটা কি আমরা সবাই বুঝি এই জিনিসটা? এই জিনিসটা কি সবাই বুঝি আমরা, এটা আসলে কি বোঝাচ্ছে? মোমেন্ট। আচ্ছা, আমি বলি এ আর বি হচ্ছে মোমেন্ট ম্যাম। আমাদের, আমি বলি সিম্পলি সাপোর্টেড বিম, এখানে ধরে নেন হচ্ছে একটা পিন সাপোর্ট ছিল, একটা হিঞ্জ সাপোর্ট ছিল, এটা সেটা হচ্ছে এই দুইটার রিয়াকশন বোঝাচ্ছে এখানে। আচ্ছা, এখানে হচ্ছে 1000 আমার পয়েন্ট লোড আছে ডাউনওয়ার্ড। আচ্ছা, আর এখানে দেখেন বামে একটা অ্যারো, ডানে একটা অ্যারো, এটা দিয়ে বোঝায় হচ্ছে মোমেন্ট অথবা কাপল বোঝায়, মানে এখানে একটা মোমেন্ট আছে অথবা কাপল আছে। এটা ডিরেকশনটা বুঝাইছে যে এটা এই চূড়া থেকে মানে শুরু করবে হচ্ছে বামে এবং এই পয়েন্টে এসে যাবে ডানে। তাহলে এটা আসলে কোন দিকে ঘোরাচ্ছে এই কাপলটা, একে বিমটাকে ক্লকওয়াইজ নাকি অ্যান্টি নিচের ক্লকওয়াইজ? দিকে দেখেন অ্যান্টি প্রথমে ক্লকওয়াইজ প্রথমে এইদিকে যাচ্ছে, তারপরে এইদিকে যাচ্ছে, তাহলে আসলে ঘুরতেছে কি এরকম না? অ্যান্টি ক্লকওয়াইজ হ্যাঁ, অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তাহলে আমরা দেখেন সহজ করার জন্য এই ভ্যালুটা দেখেন কি করছে, অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে দিছে, বুঝছি? আমার যে এই যে বিমে এরকম করে যে এরকম একটা ভ্যালু দেখাচ্ছে, এটা আসলে কি বোঝাচ্ছে, কাপল বোঝাচ্ছে অথবা বোঝাচ্ছে এক্সটার্নাল মোমেন্ট, যে আমি এক্সটার্নাল একটা মোমেন্ট এখানে আছে। এটা আসলে যদি আমি এরকম দিতাম, দেখেন তো এটা আসলে কোন দিকে ঘোরাচ্ছে আমার, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? যে প্রথমে যাচ্ছে ডানে, তারপরে যাচ্ছে বামে, তার মানে কি এটা যাচ্ছে এইভাবে করে ক্লকওয়াইজ যাচ্ছে, ঠিক আছে, ক্লকওয়াইজ ঘুরতেছে, আর এটা বোঝাচ্ছে হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা প্রথমেই কি করব, রিয়াকশন দুইটা বের করে ফেলবো। রিয়াকশন বের করে দেখেন, এখানে আমি রিয়াকশন বের করা দেখালাম না, এখানে আছে, আপনি একটু দেখে নিন। রিয়াকশন আসছে হচ্ছে R1 এ 400, R2 তে 600, আর এই যে মোমেন্টটা আমরা অ্যান্টি ক্লকওয়াইজ দিয়েই দিচ্ছি, দেখাই দিচ্ছি 400। কোশ্চেন এরকম থাকলে আপনারা জাস্ট লিখে নেবেন যে হচ্ছে যে কি অ্যান্টি ক্লকওয়াইজ 400 আছে। এখন আমি এই যে মোমেন্টের যে পয়েন্টটা, এই পয়েন্টে আমি এক্সিসটাকে বিবেচনা করতেছি। আচ্ছা, মোমেন্টের পয়েন্টে এক্সিস বিবেচনা করলে আমি কি বলছি, যেই পয়েন্টে এক্সিস নিব ওই পয়েন্টে লোড থাকুক মোমেন্ট থাকুক সেগুলা সব কি বাদ, সবগুলা কি হয়ে যাবে, জি ম্যাম। বাদ হয়ে বাদ। যাবে। আচ্ছা, তাহলে আমার এই 400 কি হয়ে গেল, বাদ হয়ে গেল, আমার এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দেখি বুঝছেন কিনা। আমি এই যে আমি মোমেন্টের এই পয়েন্টে এম পয়েন্ট ধরে নিলাম, এটা একটা এম পয়েন্ট, এম পয়েন্টে এক্সিস নিচ্ছি, তাহলে এই এম এর ভ্যালুটা বাদ চলে গেছে, এটা নাই, শেষ। এই যে R1 আমাকে উপরের দিকে ঠেলতেছে নাকি নিচের দিকে ঠেলতেছে বলেন তো? উপরের উপরের দিকে তাহলে আমার উপরের হচ্ছে দিকে। এরিয়াটা পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে? পজিটিভ। পজিটিভ। আচ্ছা, এখন আমি এম পয়েন্টে কি নিচ্ছি, মোমেন্ট নিচ্ছি, ভেরি গুড, পজিটিভ আসবে। তাহলে ভ্যালুটা কি হবে, R1 ইন্টু লেন্থ গুণ 2 হবে না, R1 ইন্টু লেন্থ মানে কি 400 ইন্টু 2 Into 800। এই যে আমরা জি একে ম্যাম। দিলাম, এই যে এই এ পয়েন্ট থেকে আমরা হচ্ছে এটা হচ্ছে সেই ধরলাম যে এম পয়েন্ট, এই যে একটা দাগ টেনে দিলাম, এটা কি আমার হয়ে গেল এরিয়া, কিন্তু হয়ে গেল একটা, এই যে ছোটটুকু ছোট একটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। এখন আমাদের পরের বিবেচনার বিষয় 600 আমাকে উপরের দিকে ঠেলতেছে নাকি নিচের দিকে ঠেলতেছে? উপরের দিকে। তাহলে এটা এরিয়া উপরের কি দিকে। আসবে, পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। আর ভ্যালুটা কত আসবে, পজিটিভ কত আসবে, 600 ইন্টু 600 into 4 হ্যাঁ, তাহলে 2400। তাহলে দেখেন এই যে এই পয়েন্ট থেকে আমি হচ্ছে এক্সিস নিছি, তাহলে একটা দাগ টেনে দিলাম, সেটা কত আসলো, 2400 আসলো, ঠিক আছে? 2400। আচ্ছা, ম্যাম হ্যাঁ বলেন।
গ্রুপে অনেকে এসএমএস করতেছে, 2-3 জন নাকি জয়েন করতে পারতেছে না, 10 মিনিট থেকে এসএমএস করতেছে ওরা আমাকে। এখন আপনাকে নাকি রিকোয়েস্ট পাঠাইছে, হ্যাঁ, যদি আপনাদের উত্তর কাইন্ডলি ইউনিভার্সিটির ইমেল ছাড়া আপনারা জয়েন করতে চাইলে জয়েন করা সম্ভব না। এটা শুধু উত্তর ইউনিভার্সিটির জন্য হচ্ছে লকড মিটিংটা। আমি বাইরের মানুষকে অ্যাক্সেস দিতে পারবো না। নাকি ভার্সিটি ভার্সিটি ইমেল হলে অটো নাকি চলে আসবে, এখানে আমার এখানে নোটিফিকেশন আসার কথা না। ভার্সিটি হলে অটো চলে আসবে, এভাবে করে সেট আপ করা। ঠিক আমাদেরকে আছে, এটাই বলেছে যে ভার্সিটি হলে অটো চলে আসবে, ওভাবে করে সেট আপ করা। ওকে ম্যাম ম্যাম। সেক্ষেত্রে কি আপনার ক্লাসরুমেও জয়েন থাকতে হবে নাকি শুধু ভার্সিটির মেইলের ডোমেন থাকলেই হবে? ক্লাসরুমে মেবি জয়েন থাকা লাগবে। এই ব্যাপারে আমি আসলে জানি না, বাট আমি যতটুকু জানি যে ক্লাসরুমে আপনি যদি গুগল মিট দিয়ে জয়েন করেন ভার্সিটি ইমেল দিয়ে, তাহলে হয়ে যাওয়ার কথা। এখানে আমার অ্যাক্সেস দেওয়ার আসলে কিছু নেই। হ্যাঁ না, আমরাও জয়েন হয়েছি, এমনিতে অটো হয়েছে, তবে জি একজন দেখলাম সে ভার্সিটির মেইলকেই দেখা ক্লাসরুমে যাচ্ছে জয়েন থাকতে হবে। করতেছে না, তাহলে সে ক্লাসরুমে সম্ভবত জয়েন হতে বলেন, আমি এই ক্ষেত্রে আসলে কিছু করতে পারবো না। আমি অ্যাডমিট রাখতে পারি না। চেয়ারম্যান ম্যাম আমাদেরকে স্ট্রিক্টলি বলে দিয়েছে ক্লাসরুমে অ্যাড হয়ে ক্লাসরুমে লিঙ্ক দিয়ে জয়েন করতে হবে, এবং এক্সট্রা ভাবে কাউকে পার্সোনাল ইমেল দিয়ে হচ্ছে জয়েন করার পারমিশন না দিতে। এটা আমাদের গাইডলাইনের মধ্যে বলে দেওয়া, তো এই ক্ষেত্রে আমি কিছু করতে পারছি না। আচ্ছা, আমরা একটু ম্যাথের দিকে আগাই। তাহলে 2400 হয়ে গেল, আর একটা কি লোড বাকি থাকে আমার? 1000 লোড বাকি থাকে। এটা আমাকে কি নিচের দিকে ঠেলতেছে নাকি উপরের দিকে ঠেলতেছে? নিচের দিকে। তাহলে এটার ভ্যালুটা কত আসবে? নেগেটিভ আসবে। তাহলে কত আসবে? 1000 ইন্টু নেগেটিভ 2। 1000 ইন্টু 2। 1000 আমার কোন পয়েন্টে ছিল? এই যে এই পয়েন্টে ছিল না? জি ম্যাম। তাহলে দেখেন এখান থেকে আমি এই যে আমার যে বেস লাইনটা আমি ধরছি, সেই বেস লাইনে হচ্ছে করলাম কত? মাইনাস 2000, মানে কি 1000 ইন্টু 2। -200। এটার ড্র করতে কারো সমস্যা হবে তাইলে? নো ম্যাম। আচ্ছা, এখন আমি যদি বলি এটা তো জাস্ট ত্রিভুজ। এই যে এ পয়েন্ট থেকে আমি সবগুলার হচ্ছে কি বের করব? সেন্টার অফ গ্র্যাভিটি বের করব। এটা কি আমরা বের করতে পারবো সবাই? এটা কি আমার দেখানো লাগবে? না ম্যাম, পারা যাবে। আচ্ছা, আরেকটা জিনিস কি লাগবে আমার? এরিয়া লাগবে। এরিয়া মনে হয় আশা করি আপনারা বের করতে পারবেন। তাহলে এটা একটু আপনারা ম্যাম দেখবেন, বলেন। ম্যাম সবগুলো এইখানে তো তো অনেকগুলা ম্যাম সেকশন হয়েছে, সেই ক্ষেত্রে কি ম্যাম আমি প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা ভাবে কাজ করব নাকি ম্যাম? হ্যাঁ, তারপরে সবগুলো একত্রে যোগ দিয়ে দিব? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি যদি একটা কাজ করি, আপনাদেরকে এক্স এর মানে এ থেকে যদি আমরা সব সেন্ট্রয়েড নিই তাহলে সেটা দেখাই, আপনারা এক্স বিটা তাহলে পারবেন। এরিয়া তো সেমই থাকতেছে, ত্রিভুজের এরিয়া চেঞ্জ হচ্ছে না, শুধু চেঞ্জ কোথায় হবে? এ থেকে যদি নেই সবগুলার হচ্ছে সিজি চেঞ্জ হবে, আর বি থেকে নিলে আরেকটা হবে সিজি, আর কিছুই না। তাহলে দেখেন এক্ষেত্রে আমরা কি বের করতেছি? এরিয়া ইন্টু কি করতেছি? এক্স জি গুণ করতেছি। তাহলে দেখেন এরিয়া অফ এ বি মানে কি এ থেকে বি পর্যন্ত যতগুলা ট্রায়াঙ্গেল আছে বা যতগুলা বিএমডির ভ্যালুগুলো আছে পার্টস, সবগুলাকে আমরা হচ্ছে নিব, সাথে কি নিব? আমাদের প্রত্যেকটার সেন্টার অফ গ্র্যাভিটি বা সিজি নিব। প্রথমটা তাহলে দেখি, প্রথমটার আমার এরিয়া কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কত আমার? 2। এইটুকু ডিস্টেন্স কত আমার? 2। আর হচ্ছে আমার জি উচ্চতা ম্যাম। কত? 800। হ্যাঁ, তাহলে দেখেন হাফ ইন্টু 2 ইন্টু হচ্ছে উচ্চতা, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ইন্টু কি লাগবে আমার? আমি কি বলছি? প্রত্যেকটার সেন্টার অফ গ্র্যাভিটি লাগবে। তাহলে আমি এ পয়েন্ট থেকে নিচ্ছি যে এক্স এ, মানে কি প্রথমটা আমি সবগুলার ক্ষেত্রে এ পয়েন্ট থেকে সবগুলার ডিস্টেন্স নিব। তাহলে সবগুলা এ থেকে যদি ডিস্টেন্স নেই ছোট ত্রিভুজের, তাহলে আমার কত আসবে সিজির ভ্যালু? সিজির ভ্যালু আরে ম্যাম আসবে হচ্ছে 2/3 আসবো, 2/3 অফ এইচ, মানে কি 2/3 অফ এইচ। 2/3 এইচ কত আমার? এইচ এর ভ্যালু 2। তাহলে দেখেন 4/3। ম্যাম। ঠিক আছে, এরপরে আবার কি আছে আমার? এই যে বড় ত্রিভুজটা যদি আমি নেই, এটা যেহেতু পজিটিভ আছে, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে বড় ত্রিভুজের 4 ইন্টু উচ্চতা কত? 2400। আচ্ছা, এখন আমার কি লাগবে এর সাথে? এক্স এ, মানে এ পয়েন্ট থেকে এইটার হচ্ছে কি লাগবে? সেন্ট্রয়েডের দূরত্ব। এটা কি আমরা পারবো? তাহলে দেখেন এই যে পুরাটা ভূমি হচ্ছে 4, এই পয়েন্ট থেকে এই যে আমার এম পয়েন্ট থেকে এইটুকু ডিস্টেন্স কত হবে? 4/3। জি ম্যাম, 1/3 হবে না এটা? হ্যাঁ, এটা 1/3 হবে, মানে হচ্ছে 4/3। 4 হচ্ছে আমার এইচ। তাহলে এ পয়েন্ট থেকে আমার ডিস্টেন্স কত আসবে? 2 প্লাস জি ম্যাম। 4/3, বুঝছি? 2+4। আমার জি এ ম্যাম। থেকে হচ্ছে এই যে 2400 ওয়ালা যে ত্রিভুজ আছে সেটা সেন্টার অফ গ্র্যাভিটির ডিস্টেন্স লাগবে, সিজির ডিস্টেন্স লাগবে। তাহলে এই যে এম পয়েন্ট থেকে আমার হচ্ছে 4/3, তাহলে এ থেকে ডিস্টেন্স কত হবে? 2 প্লাস 4/3, তাহলে 10/3 আসে।
আচ্ছা, আরেকটা কি বাকি থাকে, নিচের এই যে ছোট ত্রিভুজ, এটার জন্য কি হবে, নেগেটিভ আসবে, কারণ কি এটা এরিয়া হচ্ছে কি নেগেটিভ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করছে, তার সাথে কি করছে, সেম ভাবে এ পয়েন্ট থেকে ডিস্টেন্সটা বের করছে, সিজি ডিস্টেন্স। আশা করি আপনারা সবাই পারবেন। জি ম্যাম ইনশাআল্লাহ। সবাই পারবেন তো? জি ম্যাম। আচ্ছা জি ম্যাম পারবো। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আরেকটু আগে যেটা হচ্ছে এটা দিয়ে আমরা শেষ করব। এখন যদি আমি আমার আজকে থাকুক ম্যাম, আর করাই না না এটারই কন্টিনিউয়েশন, নাহলে ওটা বুঝবেন না, জাস্ট 5 মিনিট লাগবে। দেখেন, আমি আগে এম পয়েন্টে আমার কি ধরছিলাম, এক্সিসটা ধরছিলাম, এখন আমি এম পয়েন্টে ধরতে চাচ্ছি না। আপনাদের ইচ্ছা হলো আপনি এম পয়েন্টে ধরবেন না, অনেকে আপনাদের ইচ্ছা হলো যে আপনারা এ পয়েন্টে ধরবেন। তাহলে আমি কি করলাম, এ পয়েন্টেই ধরলাম যে আমার এ পয়েন্ট হচ্ছে এক্সিস। তাহলে আমার এ পয়েন্টে যখন এক্সিস হবে কোন ভ্যালুটা বাদ যাবে, শুধু এই পয়েন্টের সবগুলো। এই পয়েন্টে হ্যাঁ, তাহলে এই পয়েন্টে আর ওয়ান আছে, এটা বাদ দিলাম, এটা আমার ভাবার বিষয় না। এখন আমার ভাবার বিষয় হচ্ছে মোমেন্ট, এই দুইটা ভ্যালু। আচ্ছা, তাহলে এখন আমরা এই যে R2 নিয়ে ভাবি, R2 আমাকে কি করতেছে, উপরের দিকে লোড দিচ্ছে, মানে ফোর্স দিচ্ছে বা চাপ দিচ্ছে, তাহলে এটা পজিটিভ আসবে R2 এর জন্য। জি ম্যাম। তাহলে এই যে সেই পজিটিভ ভ্যালু আপনারা আগের মতো করবেন। 1000 আমাকে কি করতেছে, নেগেটিভ ভ্যালু দিচ্ছে না, নিচের দিকে এটা নেগেটিভ নেগেটিভ। আসবে। নেগেটিভ ডিসটেন্স কত হবে তাহলে 1000 ইনটু 4 মানে 4000 হবে। হ্যাঁ, এখানে এটা ইনটু 4। হয়ে গেছে। শুধুমাত্র এখানে একটা বিষয় আমি জাস্ট ডিসকাস করব, সেটা হচ্ছে মোমেন্টের ভ্যালু। আচ্ছা, মোমেন্টের এখানে আবার কি আছে, দেখেন তো, এটা আমাকে কিভাবে চাপ দিচ্ছে দেখেন তো ছবিতে, ম্যাম নিচের দিকে। নিচের দিকে নাকি উপরের ঘড়ির দিকে? কাঁটার বিপরীত দিকে ম্যাম। ঘড়ির কাঁটার উপরের দিকে, বাট নিচের দিকে নাকি উপরের দিকে? চাপটা ম্যাম আসলে নিচের কোথা থেকে নিচের হচ্ছে? দিকে। নিচের দিকে নিচের মাইনাস দিকে দিতেছে ম্যাম। নিচের দিকে। না, এটা একটু আমরা দেখি। এই যে মোমেন্টের ভ্যালুটা, এটা অনেক সময় ম্যাম ভুল এটা হয়। উপরের দিকে। দেখেন 400 আমাকে কিভাবে ঘোরাচ্ছে, শুরু এখান থেকে হয়েছে, জিনিসটা কিন্তু উপরের দিকে ঘোরাচ্ছে। জি ম্যাম। দেখেন উপরের এটা দিকে এটা ঘোরাচ্ছে। তো ম্যাম ঘুরতেছে ম্যাম, আবার যদি ঘুরে আবার তো নিচেই আসবো। হ্যাঁ, কিন্তু চাপটা আসলে এভাবে উপরের দিকেই হয়। আমি এর জন্য চেষ্টা মানে আপনাদেরকে মানে সাজেস্ট করব, এই জিনিসটা অনেক সময় ভুল হয়, আমিও যখন স্টুডেন্ট ছিলাম ভুল হতো। আমি চেষ্টা করব, মানে আপনারা চেষ্টা করবেন যেখানে মোমেন্ট থাকে সেখানে সবসময় এক্সিসটা নিতে, তাইলে কি এই যে কনফিউশন উপরের দিকে নাকি নিচের দিকে, এটা হবে না, বুঝছেন? বুঝতে পারছি, তার মানে ম্যাম আমরা এটা তো এই করার মেথডটা দরকার যদি নাই, যে ম্যাম এখানে আমরা মোমেন্ট মোমেন্ট আছে দিয়ে ওইটা করি, দিয়ে করলেই তো হবে। ওইটা করলে আপনাদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে ইজি হবে, নাহলে আমারও এই জিনিসটা ভুল হতো, আমি বুঝতে পারতাম না যে কোথায় হচ্ছে কি উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে যাচ্ছে, কারণ কি মোমেন্ট তো ঘুরতেছে, এটা ভুল হতো। বাট এই জিনিসটা কিভাবে জি উপরের ম্যাম। দিকে হয় সেটা একটু আমি আরেকবার একটু আপনাদেরকে বুঝাই দিই, সমস্যা হলে আমি আবার নেক্সট ক্লাসে আবার বুঝাবো জিনিসটা। যে হচ্ছে দেখেন বিমটা উপরের দিকে, এই যে আমার যে ইয়েটা উপরের দিকে ঠেলতেছে, এটা বোঝাচ্ছে। অথবা আপনি যদি এটাও ভাবতে পারেন যে এ পয়েন্টে আছে জিনিসটা, আমাকে এ পয়েন্টে আছে, এখানে হচ্ছে কি মোমেন্ট দিচ্ছে, এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, তাহলে আমার শেপটা কিরকম হবে, আপনি শেপের সেই এটাও নিয়ে যেতে পারেন। যে হচ্ছে আমি কি বলছিলাম, এ পয়েন্ট এটা, এই যে এটা আমার এ পয়েন্ট, আমার সেকশনে যে এটা 400 লোড হচ্ছে এভাবে করে আছে, আমি কি বলছিলাম যে এখানে আমার কি ধরনের থাকা লাগবে, এন্টি ক্লকওয়াইজ ধরছিলাম না আমি এভাবে করে, জি ম্যাম, নেগেটিভ লোড জি ম্যাম। ম্যাম এন্টি ক্লকওয়াইজ থাকা লাগবে। তাহলে এটা দেখেন এটা নেগেটিভ আসবে, মানে সরি এটা পজিটিভ আসবে। কি বলছি আমি এ পয়েন্টে আমার কি হওয়া লাগবে, যে ডান দিকে কি হওয়া লাগবে, এন্টি ক্লকওয়াইজ হওয়া লাগবে বলছিলাম না? জি ম্যাম। জি তাহলে ম্যাম। কি এটা, এই যে এটা কি এন্টি ক্লকওয়াইজই তো? জি ম্যাম। জি ম্যাম। আমার এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে আমার সেটা দেখেন এম এর ভ্যালু 400। আমি কি বলছিলাম আমাদের আগের ইয়েতে, যে আমি যখন সেকশনটা কাটবো আমার সেকশনের রাইট পয়েন্ট আমার মোমেন্টের ভ্যালু কিরকম থাকা লাগবে, এন্টি ক্লকওয়াইজ থাকা লাগবে, মনে আছে? তাহলে কি হবে, ইউ শেপ হবে। জি ম্যাম। এটা মনে হচ্ছে আপনাদের এরকম, মানে এটা আসলে এন্টি ক্লকওয়াইজ ঘুরে কি উপরেই যাচ্ছে, এর জন্য এটা কি হচ্ছে পজিটিভ হচ্ছে, সেই পজিটিভ মোমেন্টের ক্রাইটেরিয়া অনুযায়ী, যে ইউ শেপ হলে সেটা পজিটিভ। তাহলে এটা হচ্ছে কত হবে, পজিটিভ 400 হবে। যেহেতু হচ্ছে এটা আমি কি বলছিলাম যে যখন শুধু মোমেন্ট থাকবে তখন কি হয়, রেক্ট্যাঙ্গেল হয়, এখানে তো আঁকা সম্ভব না, এই যে নিচের এই ভিতরে তো আঁকা সম্ভব না, জাস্ট এর জন্য উপরে আমি এই এক্সিস বরাবর 400 দিয়ে দিলাম, যেহেতু আমি তাহলে ম্যাম যদি ক্লকওয়াইজ থাকতো তাহলে কি আমরা সেটা নেগেটিভ ধরতাম? হ্যাঁ, কারণ কি আমি যেহেতু এ পয়েন্ট আর আমার এটা সেকশনের ডান দিকে হয়ে যাচ্ছে, ডান দিকে ক্লকওয়াইজ হলে সেটা কি নেগেটিভ, জি ম্যাম। সেই ইউ শেপের সেই ইয়েটা হচ্ছে বেসিকটা এখানে কাজে লাগবে।
এখন বলেন আপনারা, এই দেখেন এটা আমি কিন্তু এই নিচে আঁকতে পারি নাই ট্রায়াঙ্গেলের মাঝখানে, এর জন্য আমরা উপরে এই যে এ থেকে এম পর্যন্ত ডিস্টেন্সে উপরের দিকে 4,400 দিছি, এটা কিন্তু পজিটিভ। ম্যাম একটু কথা ছিল ম্যাম। ম্যাম আমার তো এই পর্যন্ত আপনার ওই যে এর পরে ম্যাম যে 2 মিটার এর পরে তো ম্যাম মোমেন্টটা, তাই না হুম, ম্যাম? কাপল হ্যাঁ মোমেন্ট। হ্যাঁ। ম্যাম সেই ক্ষেত্রে তো ম্যাম আমি ওই পর্যন্ত যা দেন হচ্ছে কি ইয়াটা রাখতে পারবো না। না, আমার হচ্ছে কি লাগবে, আমি হচ্ছে যেখানে হচ্ছে আমাদের এক্সিসটা নিচ্ছি সেই এক্সিসে আমার ভ্যালুগুলো লাগবে। তাহলে আমি এ পয়েন্টে হচ্ছে সেই মোমেন্টের ভ্যালুগুলো নিচ্ছি, যে এতে আমার এই লোডগুলা কতখানি মোমেন্ট দিচ্ছে। তাহলে আমি এম এ আমার হচ্ছে কি এম পয়েন্ট ধরলাম, যে 400 হচ্ছে আমার এম পয়েন্ট। এম পয়েন্ট আমার এ পয়েন্টে কতখানি মোমেন্টের ভ্যালু দিচ্ছে, 400। আমি এ পয়েন্টে সবগুলার ভ্যালু নিব। ম্যাম 400 তারপরে ম্যাম তারপর তো শেষ, আর তো এখানে কিছু নাই। ম্যাম আপনি কি আচ্ছা ম্যাম এই ব্যাপারটা কেমন হইতে পারে নাকি ম্যাম স্পেসিফিক পয়েন্টের জন্য আমার ডিফ্লেকশন লাগবে? হ্যাঁ, আমি তো এরকম সিটিতেই দিলাম আপনাদের, যে হচ্ছে কি মিড পয়েন্টে হচ্ছে রিফ্লেকশন, ওটা তো স্পেসিফিকই ম্যাম ছিল। ম্যাম দ্বিতীয় ম্যাম এই ম্যাথটা ম্যাম কেমন যেন একটু ম্যাম একটু পেঁচানো এটা তো পেঁচানো কোনো ম্যাথ লাগতেছে। না, এটা হচ্ছে জাস্ট আমি কি করছি, এক্সিসটা আগে এম পয়েন্টে ছিল, সেটা আমি যদি এখন আপনারা অনেকে এম পয়েন্টে নাও নিতে পারেন, আপনাদের ইচ্ছা, আপনি 1000-এর পয়েন্টে নেন, বি পয়েন্টে নেন, এ পয়েন্টে নেন। তো আমি জাস্ট একটা ট্রান্সফার করে দেখালাম যে যদি এটা এম পয়েন্টের জায়গা থেকে আপনি সরে এ পয়েন্টে নেন তাহলে কিরকম হতে পারে। তাহলে সেক্ষেত্রে দুইটা লোডের জন্য তো এই যে ট্রায়াঙ্গেল আসতেছে, সাথে কি সাথে চেঞ্জ হচ্ছে যে এম পয়েন্ট, এম পয়েন্টে কি আছে আমার মোমেন্ট আছে। আচ্ছা, মোমেন্ট আমাকে কি করতেছে, এই যে পজিটিভ মোমেন্টের সাইন কনভেনশন অনুযায়ী এটা হচ্ছে কি প্লাস বা ইউ শেপ হচ্ছে, তাহলে এটা পজিটিভ হবে এরিয়াটা। ঠিক আছে, এখন আমার কি লাগবে, এরিয়ার ভ্যালুটা লাগবে বা ড্রয়িং করা লাগবে। সেটা কিভাবে পাবো দেখি, এটাকে ধরলাম আমি এম পয়েন্ট। তাহলে এ থেকে আমার এম এর কি লাগবে, একটা এরিয়ার ভ্যালু লাগবে বা বিএমডি আঁকা লাগবে, এ টু এম। তাহলে সেটা কি হবে, এম এর ভ্যালু তো বলেই দিছে 400, তাহলে 400 আর কি বের করছি আমি, পজিটিভ বলছি যে এটার দিক হবে পজিটিভ, তাহলে উপরের দিকে আমি 400 উঠাই দিলাম এবং এটা রেক্ট্যাঙ্গেল হবে। যখন শুধু মোমেন্টের আমরা বিএমডি আঁকবো সেটা রেক্ট্যাঙ্গেল হবে, তাহলে পজিটিভ 400 রেক্ট্যাঙ্গেল। জি ম্যাম। এখন ম্যাম ম্যাম যখন এসএফডি আসবে সেক্ষেত্রে তো আর এসএফডি ও ম্যাম এখানে আঁকা এখানে লাগবে ডাইরেক্ট না। আসবে না, ডাইরেক্ট বিএমডি ম্যাম। হ্যাঁ, এখানে ডিরেক্ট বিএমডি, আর আপনারা ওই সেম ভাবে হচ্ছে আগের মতো এরিয়া এবং তার কি সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্ট্রয়েড দিয়ে এই জিনিসটা একটু দেখে নেবেন। এইটুকু জিনিস এটা ম্যাথে কাজে লাগবে, যখন ম্যাথ করব এই জিনিসটা কাজে লাগবে। তখন কিন্তু আমি ক্লাসে যদি পড়াই সাথে সাথে বলবো যে এই জিনিসটা কিভাবে হলো, এটা কিন্তু আপনারা এই জিনিসটার সাথে কোরিলেট করবেন। এটা একটু জাস্ট নিজেরা দেখবেন কি করছি, আমি এরিয়া বের করছি, সাথে কি বি পয়েন্ট থেকে যদি এক্স বার বি মানে কি বি পয়েন্ট থেকে সবগুলার সেন্ট্রয়েডের ডিস্টেন্স। এটা একটু নিজেরা অবশ্যই দেখবেন, নাহলে কিন্তু এটা বুঝবেন না, একটু নিজেরা জাস্ট একবার দেখলেই এটা কি ম্যাম হয়ে ওই যে যাবে। এ এবং বি দুইটাই কি বের করতে হবে না একটা করলেও হবে? আপনাদের হচ্ছে এক্সামের সময় যখন ম্যাথ করবেন, যেটা আপনার হচ্ছে বলবে সেটা করবেন, ম্যাথ করলে এটা আচ্ছা বুঝবেন। আচ্ছা, আপাতত এটা আপনারা প্র্যাকটিস করে রাখেন, ম্যাথ করতে গেলে একটা বুঝবেন যে কখন কি লাগে। তাহলে মানে আজকের ম্যাথে ক্লাস, তো যে কোনো একটা থেকে বের করতে দিবেন না, হ্যাঁ দুইটাই দিতে পারেন? এটা আপনারা ম্যাথ যখন করবেন তখন আমরা বলবো। আজকের ক্লাস এই পর্যন্তই, এখন আপনাদের প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ম্যাম প্রশ্ন তো আছে ম্যাম, এই ক্লাসের না ম্যাম, গত ইসের ম্যাম। আচ্ছা, আপনাদের এই ক্লাসে যাদের প্রশ্ন আছে আপনারা আগে করেন, আর আপনারা একটু আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো চ্যাট বক্সে দিয়ে দেন। আজকের ক্লাসের প্রশ্ন থাকলে কেউ করতে পারেন, নাইলে হচ্ছে আমরা আগের ক্লাস নিয়ে একটু ডিসকাস করব 5 মিনিট। আচ্ছা, তাহলে আমরা একটু আগের ক্লাস নিয়ে ডিসকাস করি। হ্যাঁ, আপনাদের যাদের সমস্যা আপনারা এক একজন করে বলতে পারেন আগের ক্লাস নিয়ে সমস্যা কোথায়, বলেন। জি ম্যাম। ম্যাম আসলে ফার্স্ট অফ অল সমস্যা ম্যাম আমার হচ্ছে ম্যাম ওই যে ইয়া ধরা ম্যাম, পয়েন্ট গুলো ধরা আর কি, যে আপনাদের ম্যাম। যদি এক মিনিট, আপনাদের যদি কারো প্রবলেম না থাকে তাহলে আপনারা চাইলে লিভ নিতে পারেন, আর যদি কারো প্রবলেম থাকে, মনে হয় যে ডিসকাশন আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আপনারা ক্লাসে থাকতে পারেন। জি বলেন। জি ম্যাম আপনি যদি কষ্ট করে বিম ডিফ্লেকশনের ইসে যান ম্যাম। বিম ডিফ্লেকশনেরই তো এটা পিডিএফ। ও সরি ম্যাম, আর ইসে ডাবল ইন্টিগ্রেশন ম্যাম।